আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এক কঠিন ও নিশ্চিত বাস্তবতা নিয়ে, আর তা হল মৃত্যুর যন্ত্রণা। আজকের এই দুনিয়ার অধিকাংশ মানুষ যেন দুনিয়াকেই চিরস্থায়ী ভেবে বসেছে, মনে করে এই পৃথিবীতে সে চিরকাল থাকবে। আর যখন কেউ মৃত্যু নিয়ে আলোচনা করে, তখন বলা হয়, এই অমঙ্গলজনক আলোচনা করো না, বা তুমি পরিবেশটাই ভারী করে দিলে। কারণ মানুষ মৃত্যুকে ভুলে থাকতে চায়, স্মরণ করতে চায় না। অথচ প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার আনন্দ উপভোগের স্বাদ বিনষ্টকারী মৃত্যু, তোমরা এটিকে অধিক অধিক স্মরণ করো। মানুষ যেখানে মৃত্যুকে ভুলে থাকতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তাগিদ দিয়েছেন। কেননা মৃত্যু এমন এক অনিবার্য বিষয়, যার স্বাদ প্রত্যেক প্রাণীকেই আস্বাদন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর কিয়ামতের দিন তোমাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে। তারপর যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম। আর পার্থিব জীবন তো ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। সূরা আলে ইমরান ১৮৫। আল্লাহ তাআলা আরও বলেন, كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون প্রত্যেক প্রাণীকে মৃত্যুস্বাদ আস্বাদন করতে হবে, অতঃপর তোমরা আমার দিকেই প্রত্যাবর্তিত হবে। সূরা আনকাবুত ৫৭। মৃত্যু হল মানবজীবনের অবশ্যম্ভাবী পরিণতি। পৃথিবীর সব কিছু থেকে কেউ না কেউ পালিয়ে যেতে পারে, কিন্তু মৃত্যু থেকে পলায়ন সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পর, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা অদৃশ্য ও প্রত্যক্ষ জ্ঞানের অধিকারী আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। তখন তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যা কিছু তোমরা করতে। সূরা জুমুআহ ৮। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। সূরা নিসা ৭৮। মৃত্যু আসবে নির্ধারিত সময়েই, এক মুহূর্ত আগ পেছানো যাবে না। আল্লাহ তাআলা বলেন, لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون প্রত্যেক জাতির জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে। যখন সেই সময় এসে যাবে, তখন তা এক মুহূর্ত বিলম্ব বা অগ্রসর হবে না। সূরা ইউনুস ৪৯। আমরা অনেকেই ভাবি মৃত্যুর আগে তাওবা করে নিব, প্রস্তুতি নিয়ে নেব। কিন্তু ভাই, মৃত্যু ঘোষণা দিয়ে আসে না, হঠাৎ করেই চলে আসে। তখন তওবারও সুযোগ থাকবে না। আল্লাহ বলেন, وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে। এমনকি যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয়, তখন সে বলে, আমি এখন তওবা করছি। সূরা নিসা ১৮। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে দুনিয়াতে ফিরিয়ে দিন, যাতে আমি সৎকর্ম করতে পারি, যা আমি করিনি, কখনোই নয়। সূরা মুমিনুন ৯৯। প্রিয় ভাই, মৃত্যু উপস্থিত হলে তওবার কোনো সুযোগ থাকবে না। এখনই সময়ে যখন আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, তওবার দরজা এখনও খোলা। আসুন, বিলম্ব না করে আজই ফিরে আসি আল্লাহর দিকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মৃত্যুর পর আর কোনো নেক আমলের সুযোগ থাকবে না। সুতরাং আমাদের সময়গুলো যেন বৃথা না যায়, আসুন কাজে লাগাই। মৃত্যু যেমন বাস্তব, মৃত্যুর যন্ত্রণাও বাস্তব। আল্লাহ তাআলা বলেন, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد মৃত্যুর যন্ত্রণা সত্য সহকারে এসে যাবে। এটাই সেই জিনিস যা থেকে তুমি এড়িয়ে যেতে চাইতে। সূরা কফ ১৯। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে তার হুকুম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।